10,87,6,469 টাকা নিয়েছেন কোনো লেবার না দিয়েই। সিলেটের তামাবিল স্থলবন্দরে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। দুদক কর্মকর্তারা জানান, আজ দিনভর এই অভিযান চালান তারা। দুদক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্রে তারা এই অভিযান চালিয়েছেন। প্রথমে তামাবিল স্থলবন্দরের ওজন মাপার যে ইউনিট, সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হোসনে আরা এন্টারপ্রাইজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পান। বিভিন্ন গণমাধ্যমের তথ্য এবং তাদের সরেজমিন প্রতিবেদনে দেখা যায় এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসনে আরা এন্টারপ্রাইজ শ্রমিকদের কাজে ব্যবহার না করেই গত অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে এই বিষয়ে তারা কথা বলেন স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। সেখানে গিয়েও নানা কাগজপত্র তারা পরীক্ষা নিরীক্ষা করেন। স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তারা ব্যবসায়ীদের কাছ থেকে এই সংক্রান্ত অনিয়মের কোনো অভিযোগ পাননি। দুদক কর্মকর্তারা আমাদেরকে আরও জানান, এখানে শুল্ক ফাঁকি দিয়ে অতিরিক্ত পণ্য আমদানির একটি অভিযোগ পেয়েছেন। 23-24 অর্থ বছরে লেবার হ্যান্ডেলিং বিল বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসনে আরা এন্টারপ্রাইজ 10,87,6,469 টাকা নিয়েছেন কোনো লেবার না দিয়েই। শুধু টাকাটা নিয়েছেন, কোনো লেবার দেন নাই। এছাড়াও আমরা ওই যে মাল লোড এবং আনলোড করতে, আনলোডিং যে করা হচ্ছে, এটা দেখতে গিয়ে আমরা ওইখানে গিয়ে দেখলাম প্রতিটা এলসি আছে 5 টনের, কিন্তু মাল আনা হচ্ছে 10, 11 টন, 12 টনও কোথাও কোথাও আনা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা ট্রাকে 5 থেকে 6 টন মাল বেশি আসতেছে। এখন 5 টন এলসির জন্য শুল্ক প্রদান করা হয় 2800 টাকা প্রতি টনে হচ্ছে 560 টাকা এবং 5 টনের বাবদ হচ্ছে 2800 টাকা। সেই 2800 টাকা শুল্ক প্রদান করে তারা অতিরিক্ত আনতেছে 6 টন, সেইখানে শুল্ক বাকি হচ্ছে 3360 টাকা। এটা প্রতিদিন 400 থেকে 450 ট্রাক আসে। সেই হিসাবে দেখা গেল যে শুল্ক ফাঁকি হয় প্রতিদিন 15,12,000 টাকা এবং প্রতি মাসে এটা হচ্ছে 3,32,64,000 টাকা। আমরা মূলত অভিযানে আসছিলাম যে লেবার হ্যান্ডেলিংয়ের বিষয়টা, লেবারদেরকে কাজ না করে কোনো লেবার সাপ্লাই না দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসনে আরা এন্টারপ্রাইজ যাদের দায়িত্ব ছিল যে তারা লেবার সাপ্লাই দিবে, তারা লেবার সাপ্লাই না দিয়ে তারা 10,67,6,469 টাকা তারা নিয়ে নিছে বিল বাবদ 2023-24 অর্থ বছরে। আর লেবার যেহেতু তারা সাপ্লাই করে না, ইম্পোর্টাররা তারা নিজস্ব লেবার দিয়ে মাল লোড এবং আনলোড করায়। কিন্তু লেবার সাপ্লাই না করেও ঠিকাদারি প্রতিষ্ঠান এইখান থেকে এক অর্থ বছরে 2023-24 অর্থ বছরে 10,87,6,469 টাকা হাতিয়ে নিয়েছে, যেটা টোটালি অবৈধ। এছাড়াও এইখানে মাল লোড এবং আনলোড করার যে প্রক্রিয়াটা আমরা দেখতে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম যে স্কেলে যে মাপ দেওয়া হচ্ছে, এলসিতে মাল লেখা আছে 5 টন পাথর, কিন্তু মাল আসছে 11 থেকে 12 টন, মানে 5, 6, 7 টন বেশি। সেই ক্ষেত্রে আমরা দেখলাম প্রতি টন মালের জন্য শুল্ক প্রদান করা হয় 560 টাকা। তাহলে 5 টন মালের জন্য শুল্ক প্রদান করা হয় 2800 টাকা। কিন্তু এইখানে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে, ওই যে 5-6 টন এক্সট্রা অতিরিক্ত আনা হচ্ছে, এটার জন্য শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে 3,360 টাকা। যেখানে বিধির বাইরে অতিরিক্ত পণ্য প্রতিদিনই আনা নেওয়া করা হচ্ছে, যেটার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি দেখছে এবং তারা অনিয়ম পেলে মামলা দায়ের করছে। আমরা তো দেখি যে প্রতিদিনই কাস্টম মামলা দিচ্ছে, তারা ট্যাক্স আদায় করতেছে। ওইরকম এই বিষয়টা আপনার কাস্টমের সাথে জিজ্ঞাসা করলে বেশি ভালো হবে। এইখানে দেখা যাচ্ছে যে ঠিকাদারেরা মূলত যে যারা আমদানি রপ্তানিকারক তারা যে রেটে নেয়, এই রেটে আমদানিকারকদের সাথে একটা নেগোসিয়েশন করে তারা কাজটা করিয়ে নেয়, লেবার সাপ্লাই দিয়ে কাজটা করিয়ে নেয়। সরেজমিনে অনুসন্ধান এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে ঘটনাস্থল ত্যাগ করেন দুদকের সদস্যরা। তারা জানান বিষয়গুলো কেন্দ্রে পাঠানো হবে এবং অধিকতর তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কর্মকর্তারা জানান প্রয়োজনীয় নথিপত্র এবং তাদের অনুসন্ধানের রিপোর্ট কেন্দ্রে প্রেরণ করা হবে।
এবং যাচাই বাছাইয়ের পর সেই বিষয়ে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, তামাবিল স্থলবন্দর, সিলেট।